সম্মানিত ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন আমার এই রূপসী বাংলা চ্যানেল, রূপসী বাংলা পেজ ও প্রোফাইলের পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই সাধারণ আমন্ত্রণ ও অভিনন্দন। সরকার জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানের অবস্থা আমাদের কেরানীগঞ্জের এই ওরিয়েন্ট টেক্সটাইল মিলের অবস্থা দেখেন। তার পেছনের অংশ জঙ্গল হয়ে গেছে। যদিও মিলটা ছিল অনেক আগের কোনো সরকারি মিল, এখন মিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমি তো ভিতরে যেতে পারিনি। পেছনের অংশ দেখেন, মিল বন্ধ হওয়ার পরে কি জঙ্গল হয়ে গেছে, কি অবস্থা। তাই আপনাদের শেয়ারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই যেন এই মিলটা পুনরায় চালু হয়, অথবা এখানে এমন একটা কিছু করা হয় যেন মানুষ এত কর্ম করে খাইতে পারে। পরিবেশ কত সুন্দর ছিল, এখন পরিবেশটা দূষিত হয়ে গেছে। তাই আপনাদের শেয়ারের মাধ্যমে সরকারের কর্তৃপক্ষের কাছে যেন ভিডিওটা পৌঁছায় এবং তারা যেন এর মধ্যে থেকে মানুষের কর্মের একটা সুন্দর ব্যবস্থা করে, আমি সরকারের কাছে আবেদন জানাতেছি। দেখেন ওরিয়েন্ট টেক্সটাইল মিলের পিছনের কি অবস্থা, ভিতরে অবশ্য কেমন আছে এরকম এক সময় গেলে দেখা যাবে। তো এরা যদি পরিষ্কার হয় তো অবশ্য কর্মের একটা ব্যবস্থা হবে। বহু আগের এই পুরনো মিল, এই মিলটার বয়স অবশ্য 70-80 বছরের কম হবে না। জরাজীর্ণ ওয়াল সব কিছুই জরাজীর্ণ দেখেন। এখন বর্তমানে কি পরিস্থিতি পড়ে আছে, জঙ্গল। একটা মানুষ একাও যদি ভিতরে যায় সে হঠাৎ করে দেখে ভয় পাইব। সামনে লঞ্চ টার্মিনাল, এই পাশে দেখা যায় একটা বোট মিল ছিল যেখানে কাগজ দিয়ে মোটা কাগজ তৈরি হতো, মানে বোট তৈরি হতো। এটা বর্তমানে বন্ধুত্ব অবস্থায় আছে। তো এখানে প্রায় শতখানিক লোক কর্ম করে খাইতো, এটাও বন্ধ হয়ে আছে। তো আবেদন জানাই এটাই যে এটাও যদি চালু করে দেওয়া হতো, যে এখান থেকে মানুষ কিছু আয়ের ব্যবস্থা করে খাইতে পারতো। তাই সরকারের কাছে এবং সরকারি কর্তৃপক্ষের লোকের কাছে আমার একটা আবেদন যে এমন এমন প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে, আপনি এটা চালুর ব্যবস্থা করে দেন। আপনি বিদ্যুতের বিল বাড়াইছেন, তেলের বিল বাড়াইছেন দেশের উন্নয়নের জন্য, আমরা জনগণ বুঝতে পারলাম। তবে আপনার কাছে আবেদন, আপনি এমন একটা ব্যবস্থা করে দেন যেন কিছু কিছু বন্ধ প্রতিষ্ঠান, এখন বন্ধরত অবস্থায় আছে আগের কিছু পুরনো প্রতিষ্ঠান, এরা চালু করার ব্যবস্থা করে দেন। এরা চালু করার ব্যবস্থা করলে যেমন জনগণ কিছুটা ইনকামের মুখ দেখতে পারে, আয়ের মুখ দেখতে পারে। এটাই আমার বাংলাদেশ সরকারের প্রতি এবং সরকারি কর্মকর্তাদের প্রতি আবেদন। আপনি যখন সব কিছু রেট বাড়াইছেন, তে যেরকমই হোক পুরনো প্রতিষ্ঠানগুলি যেগুলি বন্ধরত অবস্থা আছে সেটি চালুর ব্যবস্থা করে দেন। এই চালুর ব্যবস্থা করলে যেমন মানুষ একটা কিছু করে কর্ম করে খাইতে পারে এবং কিছুটা সঞ্চয়ের ব্যবস্থা করে দেন, যাতে আপনার বিদ্যুৎ বিল এবং তেলের বিল যে বাড়াইছেন এর থেকে যেমন তারা উঠাইতে পারে এবং তারা পেটে কিছু দিতে পারে, খাবারের জন্য কিছু ব্যবস্থা করতে পারে। যেমন অন্তত দুই বেলার ডাল ভাত তো খাইতে পারে, সেই ব্যবস্থা অন্তত করে দেন। তাই বাংলাদেশ সরকারের প্রতি আমার আবেদন যেন আপনি এই ব্যবস্থাটা করে দেন, মানুষ যেন
পুরনো প্রতিষ্ঠানগুলি থেকে ইনকাম করতে পারে। এটি আমার দাবি আপনার কাছে। তাই ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দেন এবং ফলো করেন। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন, ফলো করেন। ফলো করলে আশা করি সরকার পর্যন্ত পৌঁছলে এই বন্ধ প্রতিষ্ঠানগুলি যেমন ওরিয়েন্ট টেক্সটাইল মিলে যেটা আছে ভিতরে অবশ্যই যাওয়া যায় না, নিষেধ আছে। এই প্রতিষ্ঠানটা চালু হলে সবাই একটা কর্ম করে খাইতে পারবো, আর এই যে বুট মিলটা চালু হলে সবাই একটা কর্ম করে খাইতে পারবো। তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমার আকুল আবেদন কিছু কিছু পুরানো প্রতিষ্ঠানগুলি আছে এটা চালু করার ব্যবস্থা করেন। এটা চালু করার ব্যবস্থা করলে যেমন দেশের জনগণ এ থেকে কিছু রোজগার করে খাইতে পারে এবং আপনার যাই কিছু বাড়াইছেন তারা অন্তত কিছুটা হলেও শোধা নিতে পারে। জনগণ দ্বারা তো আপনি আমার আকুল আবেদন যে জনগণ থেকে যদি আপনার কিছু আদায় করতেই হয়, এমন এমন কিছু পুরনো প্রতিষ্ঠান আছে, পুরনো প্রতিষ্ঠানগুলি চালু করার ব্যবস্থা দেন। তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, ফলো করবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন, আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর এই সমস্ত অপরিষ্কার জায়গা পরিষ্কার ব্যবস্থা করবেন। সবাইকে ধন্যবাদ।